হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর নতুন বছরে সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর আজকে সকাল সকাল আমরা উঠে গেছি, কারণ আমরা বছরের শুরুতে একটু ঘুরতে বেরোচ্ছি। আর এদিকে আমার গলার অবস্থা খুবই খারাপ, গলা বসে গেছে, তো এই অবস্থায় ভয়েসটা দিচ্ছি। তা দেখো, এখানে সকালবেলা উঠে 8টার সময় আমি রান্না বসিয়ে দিয়েছি। একপাশে ভাত, একপাশে মাটন সিটি দিয়ে নিয়েছি, আর ওখানে মাটনের জন্য আলু ভাজছি। আর আগের দিন রাত্রিরে আটাটা মেখে রেখেছিলাম, তার জন্য রুটি করব। তো রুটি আর নিয়ে যাব চিকেনের ঘুগনিটা মা করে দিচ্ছে। আর এখানে ভাত আর তরকারিটা রান্না করে রেখে তারপরে বেরোবো, না হলে এসে কি খাবো আমরা। তো তার জন্যই একেবারে রান্না বান্না করে বেরোচ্ছি। চলো, এদিকে দেখো মাটনটা কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর রুটি তো আমার অলরেডি হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। তো মাটনটা হয়ে গেলেই স্নান করে বেরোবো। তাড়াহুড়ো করে রেডি হয়ে দেখো চলে এসেছি প্ল্যাটফর্মে। এখানে আমার বাবা, আমার ছেলে আর হাজবেন্ড বসে আছে, আর আমরা সকলেই এখন ট্রেনের জন্য ওয়েট করছি। আর আমি এনেছি একটা ম্যারি বিস্কুটের প্যাকেট। তো এখন আমি ম্যারি বিস্কুট খাবো, কারণ সকালবেলা কিচ্ছু খাইনি, আজকে চাও খাইনি, কারণ আমার রান্না করার চাপটা ছিল ওই জন্য। তারপর ট্রেনও ঢুকে গেছে। তো চলো এবার ট্রেনে ওঠা যাক। দেখি এবার জায়গা তো পেলাম না, দাঁড়িয়েই রয়েছি। আর এদিকে দেখো ছেলে আর বাবা জায়গা পেয়েছে, ও বসে গেছে। তারপরে আমরা জায়গা পেয়েছিলাম, তো প্রথমত প্রচন্ড ভিড় ছিল, ট্রেনে দাঁড়িয়েই যাচ্ছিলাম। এরপর ছেলের জন্য চাল ভাজার একটা প্যাকেট কেনা হলো, কিন্তু ও তো খাবে না, তার জন্য আমি খাচ্ছি বসে বসে, আর বাবাও খাচ্ছিল। তো দেখো ট্রেনটা এখন পুরো ফাঁকা হয়ে গেছে। তো চলো আমরা এবার যাচ্ছি। খুব এনজয় হচ্ছে, বছরের শুরুটা এইভাবে কাটছে। জানি না বছরটা পুরো কেমন কাটবে, আশা করছি যেন ভালো কাটে। তো তোমাদের সকলের যেন বছরটা খুব খুব ভালো যায়, তোমরা সকলে খুব এনজয় করো। এদিকে দেখো আমরা ট্রেন থেকে নেমে গেছি, এবার হাঁটছি, এবার মন্দিরের দিকে যাব। আমরা এখন যাচ্ছি একটু জগন্নাথ টেম্পলের দিকে, কিন্তু প্রথমত গিয়ে জগন্নাথ টেম্পলটা পাইনি। প্রথমে গিয়েছিলাম আমরা মহাকালেশ্বর টেম্পলে, তো সেখানেই তোমাদের দেখায় মন্দিরটা। আমরা তো বাড়ি থেকে বেরিয়েছিলাম জগন্নাথ টেম্পলে যাব বলে, কিন্তু জগন্নাথ টেম্পলে যাওয়ার আগেই আমাদের এই পড়লো মহাকালেশ্বর মন্দিরটা। তো গিয়ে দেখি খুবই সুন্দর মন্দিরটা, অপূর্ব দৃশ্য। আর মন্দিরের মধ্যে যে ঠাকুরগুলো আছে সেগুলো মানে খুবই সুন্দর। তো তোমরাও আগে দেখতে থাকো, ভালো লাগবে। মন্দিরে ঠাকুর দর্শন করে তো আমরা বেরিয়ে যাচ্ছিলাম। তো যাওয়ার পথে না চোখে পড়লো এখানে একটা শিব পার্বতীর মূর্তি আছে, তো সেটা একটু দেখলাম। আর ওখানে কি সুন্দর একটা ফুল ফুটে আছে। তো চল এবার বেরোনো যাক। এখানে আর একটা জিনিস আমার খুব সুন্দর লেগেছে, সেটা হচ্ছে ঠাকুরের ভজন। এখানে মনে একটা মন্দির হচ্ছে, হ্যাঁ এইটা। অন্য কোথাও বলতে আমার হাত দাও, আমার হাত দাও, খুলে দাও, নাহলে যা আমার খাট। ও শাশুড়ি আমি তো খুলিয়ে দাও। তোর বাবার হাত ধরে ধরে যা, আমাকে টানবি না, যা বাবার হাত ধরে যা। মানে
এখানে ভোগেরও ব্যবস্থা আছে, তো তার জন্য কুপন করতে হয়, কিন্তু তার জন্য ওয়েট করতে হবে সেই দুপুর 2:30 পর্যন্ত। কিন্তু আমরা এখান থেকে যেহেতু একটু চিড়িয়াখানায় যাব, তো তার জন্য এতক্ষণ ওয়েট করছি না। এই দেখো এখানে আমরা জগন্নাথ দেবের দর্শন করছি, করে তারপরে ভালো করে মন্দিরটা দেখে এবার বেরিয়ে যাব আমরা। আর এই মন্দিরটাও অপূর্ব সুন্দর, তো না আসলে মানে জিনিসটা দেখতেই পারতাম না, আর ফিলও করতে পারতাম না, এত সুন্দর দেখতে। আর এদিকে আছে বজরংবলীর মূর্তি, তো বজরংবলীর মূর্তিকে আমরা দর্শন করে নিলাম। তারপরে দেখো এখানে বিভিন্ন রকম ছোট ছোট মূর্তি আছে, তো সেগুলো আমরা অর্ধেক নামই জানি না। দাদু দাদা একটু ফটো তুলে দিই মন্দিরে। চলে চলে দেখি দাদুকে একটু পাঠিয়ে দাও। তুমি যাও একটু দেখে আসো। দাঁড়িয়ে আছি। তুমি যাও। 10 টাকা দামের একটা কিনে দাও। ওই তো ওই জায়গায় এইটা নে, ওইটা নে। এই তো অনেক থাকবে, এই একটুখানি থাকবে। চল চল, মন্দির দর্শন হয়ে গেছে। এবার এই যে হাঁটছি, বাস ধরবো, চিড়িয়াখানায় যাবো। এখান থেকে আমরা তো এখন চিড়িয়াখানায় যাচ্ছি, কিন্তু চিড়িয়াখানা ব্লগটা আজকে শেয়ার করছি না। চিড়িয়াখানা ব্লগের জন্য দেখতে হবে তোমাদের নেক্সট ব্লগ। চলো বন্ধু, আজকে আমাদের টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।